বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব হলো যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লেভেল 1 করে বসে আছে, যারা লেভেল 2 করতে ইচ্ছুক, তাদের জন্য আর্কের কি ধরনের জব লেভেল 2 তে আসতে পারে সেই জবের আমরা ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে 3M ভার্টিক্যাল পজিশনে ফিলেট ওয়েল্ডিং। এই 4টি পাসের মাধ্যমে এই জবটি সম্পূর্ণ হবে। এই জবটা আপনারা যদি প্র্যাকটিস করেন, আশা করি লেভেল 2 তে আপনাদেরকে আটকানোর মতো কেউ নাই। তো ঠিক আছে, আমরা জব ট্যাগ দেব। 2 ডিগ্রি একটা জব, এক পাস, আর একটা জব আমি সোজা করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এর মাঝে আমি 90 ডিগ্রি যে জবের সাইডটা আমি করছি, এইটা মাঝখানে রেখে আমি ট্যাগ দেব টি আকারে। এরকম টি করলাম। এখন আমি ট্যাগ দেব এই যে এই মাথায়। আর্থিং দেওয়া আছে, সফিসার ওখান থেকে নিয়ে আসবে। এটা হবে, এটা ভালো একটা ভালো ফ্ল্যাট বার নিয়ে আসবে। আমি এই সাপোর্টিং ফ্ল্যাট বারটা লাগাচ্ছি, যেটার মাধ্যমে আমি কি করব, যেটার মাধ্যমে আমি পজিশনারে জবটা আটকাবো, সেই লিভারটা লাগাবো, কর্তিক যাকে বলে। আমরা শক্ত করে ট্যাগ দিয়ে সোজা করে ট্যাগ দেবো। তারপরে আমরা কি করব, পজিশনারে বাঁধবো। পজিশনারে বাঁধার পরে আমরা এটা 90 ডিগ্রি রাখার কথা নিয়ম অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী। তবে শেখার সময় আমরা 5 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে পারবো। এই যে এরকম আমরা অ্যাঙ্গেল করে নেবো একটু। তারপরে কি করব তারপরে আমরা রুট পাস দেব। প্রথম পাসটা দেব। জবটা আমরা কি করব, বডি জবের মাঝখান এবং বডি লেভেল রাখবো। হোল্ডারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ইলেকট্রোডটা সেট করব। করে এখান থেকে এখানে যদি 90 ডিগ্রি হয়, এর মাঝখানে হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি ঠিক রেখে আমরা, আর নিচে উপরের দিকে 5 ডিগ্রি আমরা ইলেকট্রোডটা হালাই নেব। এইদিকে অনেক বেশি হালাবো না, আবার অনেক বেশি এরকমও লেভেলও করবো না, 5 ডিগ্রি হালায় ধরবো। এভাবে আমরা ইলেকট্রোড শেষ হয়ে গেলে শর্ট আর্কে ওয়েল্ডিং করব। লং আর্কে করলে কিন্তু গলে ঝুলে যাবে, বিটটা অসুন্দর হবে। আমি আসলে মূলত VTTI চেনেন কিনা আপনারা জানি না, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট VTTI এর ট্রেনার আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, বগুড়া থেকে ভিডিওটি করছি সবার শেখার উদ্দেশ্যে। অনেকে অনেক ধরনের কমেন্ট করে, তো ওয়েল্ডিং অনেকে অনেক রকম জানে। আমি আসলে দেখছি ভিডিও করার সময় খুব বেশি সুন্দর ওয়েল্ডিং করা সম্ভব হয় না, কারণ ভিডিওর এক্সপিরিয়েন্সও একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, যেটা আমার খুব কমই আছে। আমি ওয়েল্ডিং এর এক্সপিরিয়েন্স বলতে গেলে টিক ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং সব ধরনের ওয়েল্ডিং এর এক্সপিরিয়েন্স আছে। ইনশাল্লাহ আমার কাছে আসলে যে যেখান থেকে আসবেন শিখতে পারবেন স্বল্প সময়ে স্বল্প খরচে। তো আজকে বেশি কথা বলবো না, শুধু কাজ দেখাবো। 3F মানে কি, ভার্টিক্যাল পজিশনে ফিলেট ওয়েল্ডিং 4টি পাসের মাধ্যমে সম্পূর্ণ করব। 1 নম্বরে হবে রুট পাস, পরে 2 সাইডে 2টে কি হবে ফিলিং পাস, আর উপরে হবে একটা ক্যাপিং পাস। তো আমরা রুট পাস দেবো এখন ফার্স্ট টাইম। তো ঠিক আছে, শুরু করলাম। দেখেন ইলেকট্রোডের পজিশনটা দেখবেন দয়া করে। ইলেকট্রোডের পজিশন ঠিক না থাকলে কোনো কাজই ভালো হবে না।
কমফোর্ট ফিল করতেছি। তাহলে শুরু করলাম। তারপরে আমরা টংসটা দাও। ইলেকট্রোড শেষ হয়ে গেলে ওয়েল বিটের শুধু মাথার ফ্ল্যাক্সটা ফাইলে নেব, পুরোটা আমরা পরিষ্কার করব না। তার কারণ হচ্ছে পুরোটা পরিষ্কার করলে দেখা যায় যে ওই পরিষ্কার জায়গায় স্প্যাটার পরে ওয়েল বিটটা অসুন্দর দেখায়। তারপরে আমরা ওয়্যার ব্রাশ ইউজ করব। পরিষ্কার ওয়েল্ডিং এর প্রথম শর্ত, পরিষ্কার যদি সঠিক না হয় ওয়েল্ডিংও সুন্দর হবে না, সঠিক হবে না। তো আমরা 3.2 দিয়ে নিচের পাশটা দেব, তার ডাইনে এবং বামে যে পাশটা হবে এটাও 3 পয়েন্ট দিয়ে দেবো, কারণ বিটটা আমাদের একটু প্রশস্ত হলে দেখতে সুন্দর হবে। এজন্য আমরা যদিও 2.5 দিয়েও করা যাবে, 3.2 দিয়ে আমরা ট্রাই করব। তো ঠিক আছে, বাদ বাকি ক্লাসটা সম্পূর্ণ করি। শুরুর সময় আমরা কি করব, ওয়েল বিটের মাঝখানে শুরু করতে হলে আমাদেরকে ওপরে শুরু করতে হবে। করার পরে যখন ইলেকট্রোডের গলন শুরু হবে, যখন আমরা আলো দেখতে পাবো, তখন আমরা কোথায় থেকে বাদ রেখে আসছি সেখান থেকে আবার মেলায় দিয়ে যাব। যদিও আই মোশনে করা সম্ভব, আমি একটু ডানে বামে যাতায়াত করতেছি, মানে জিগজ্যাগ মোশনে করার চেষ্টা করতেছি, বিটটা যাতে একটু প্রশস্ত হয়। ঠিক আছে, ওকে, তাহলে আবার শুরু করলাম। তারপরে আমরা কি করব, জবটা খুলে ফেলাবো। যদিও স্ট্যান্ডার্ড অনুযায়ী খোলার নিয়ম নাই, আমরা ভালো পরিষ্কার করার জন্য একটু চেষ্টা করব, নিচে নামে পরিষ্কার করব। দেখেন বিটটা কত সুন্দর, আমার কাছে সুন্দর মনে হচ্ছে। যদিও বাংলাদেশে অনেক অনেক দক্ষ ওয়েল্ডার আছে, কিন্তু আসলে থিওরি সহ ওয়েল্ডিং করা দক্ষ লোক কমই আছে। ওয়েল্ডার আছে অনেক, থিওরিক্যাল টিচারও আছে অনেক, কিন্তু আসলে থিওরি সহ প্র্যাকটিক্যাল করে দেখানোর মতো আমার জানা মতে কম লোকই আছে। তবে আছে, আমার থেকে অনেক অনেক দক্ষ লোক আছে। আমি যতটুকু পারি শেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন কার কতটুকু উপকারে আসে। তাহলে আমরা পরিষ্কার করব কাপ ব্রাশ দিয়ে। ওয়্যার ব্রাশ দিয়ে ঠিক মতো কি করে না, টি জবের মধ্যে কর্নারে ব্রাশটা পৌঁছে না, সেই জন্য আমরা কাপ ব্রাশ ইউজ করব। কাপ ব্রাশটা নিয়ে এসো। দেখেন বিটটা জয়েন্টটা দেখান, জয়েন্ট অত কাছে থেকে ভালো দেখা যাচ্ছে না, একটু দূরে নাও। হ্যাঁ, এরকম ঠিক আছে। এখন আমরা কাপ ব্রাশ করব।
নিচে রাখো। এই যে আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এখন আমরা পরের পাঁচগুলো দেব। অনেকে আপনারা জানেন, বলতেছেন যে অনেকক্ষণ ধরে ভিডিও দেয়। একটা কাজ শিখতে গেলে আসলে কিছু সময় ধৈর্য সহকারে সেটাকে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে না কাজটা শেখা যাবে। অল্প সময়ের মধ্যে কোনো কিছু করা সম্ভব হয় না। তো ঠিক আছে, পরের পাঁচ দেব আমরা কিভাবে। আমরা এই বাম পাশে একটা পাঁচ দেব, এই বিটের বাম পাশে একটা পাঁচ দেব, এই বিটের উপরে যেন 30% ওঠে। আর ডান পাশে একটা পাঁচ দেব, এই বিটের যেন, মাঝের বিটের যেন 30% উপরে ওঠে। তারপরের পাঁচটা আমি পরে বুঝাবো, আগে এই দুইটা পাঁচ দিয়ে নেই। তো ঠিক আছে, মোশন আমরা জিগজ্যাগই করার চেষ্টা করব। একটা ইলেকট্রোড দাও, মাথাটা পরিষ্কার করে নেব। তারপরে আবার আমরা জবটা আবার পরিষ্কার করে নেব। এখন কি পরিষ্কার দেখা যায় না? আমরা এখন ডান পাশে কাজটা দেবো, রানটা দেবো। করবো আমরা আবার পরিষ্কার করে নেব সুন্দর করে। দাও কাপ ব্রাশটা দাও।
এখন আমাদের 3টে পাস সম্পূর্ণ হয়েছে। এখন আমরা শুধু এই 2 বিটের মাঝখানে দিয়ে একটা স্টেট বিট করব 2.5 ইলেকট্রোড দিয়ে। ঠিক আছে, মোশন স্টেট মোশন আই মোশন 120 দেব। আমরা প্রাকৃতিক সম্পূর্ণ করতেছি। এখন দেখা যাক কতটুকু কি করতে পারলাম। তো স্বাভাবিকভাবে যেরকম জব হয় ওই রকমও হয়নি, কারণ আমি আগেই বলছি ভিডিও করতে নিলে খুব ভালো ওয়েল্ডিং হয় না। কাপ ব্রাশটা দাও, পরিষ্কার করে দেখায় যে পরে দেখেন 3টে বিট দেখা যায় কি? হ্যাঁ দেখা যায়, 3টে বিট দেখা যাচ্ছে। এরকম 3টে বিট হওয়া লাগবে, ওপরে দেখা যাওয়া লাগবে 3টে। যদিও খুব ভালো হয়নি, তারপরে চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি আপনি কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিয়মিত এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও দেওয়া হয়। আপনাদের সুবিধার্থে আমাদের যোগাযোগ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ফেসবুক পেজেও কানেক্ট হয়ে নিতে পারেন।